বর্তমানে অনলাইনে বর্তমান প্রজন্মের মধ্যে বিভিন্ন কোর্স বা ভিডিওর মাধ্যমে দ্বীনি ইলম শেখার প্রবণতা লক্ষ্য করা যায়। সরাসরি আলেমের সোহবতের পরিবর্তে অনলাইনের মাধ্যমে আকীদা সহ অন্যান্য স্পর্শকাতর বিষয় কোর্স বা ভিডিওর মাধ্যমে জ্ঞান অর্জনের ব্যাপারে আপনার পরামর্শ কি? দেখুন, দ্বীন এটা সান্নিধ্যের মাধ্যমে আসবে। সান্নিধ্য খুবই প্রয়োজন, সোহবত খুবই প্রয়োজন। অনলাইনের কোনো কোর্স এনরোল করে বা কোনো ভিডিওর মাধ্যমে কোনোভাবে আপনি দ্বীন শিখতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ এবং মুত্তাকি পরহেজগার আলিমের সাথে আপনার এতটুকু কানেকশন থাকতে হবে, তত্ত্বাবধান থাকতে হবে যে কোনো বিষয়ে কনফিউশন হলে তার মাধ্যমে আপনি সেটা দূর করতে পারেন এবং তার পরামর্শ আপনি নিতে পারেন। সম্পূর্ণ অনলাইন নির্ভর হয়ে যাওয়া এটা দ্বীন শিখার সঠিক কোনো পদ্ধতি হতে পারে না। অতএব এই জায়গাটাতে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা অনলাইনের সুফল ভোগ করব, কিন্তু পাশাপাশি এই ব্যালেন্সটা আমাদেরকে করতে হবে। বর্তমানে অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাই ও বোনকে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনে জড়িত থাকতে দেখা যায়। এ ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? এখানে বেশিরভাগই আমার তরুণ বন্ধুরা আছেন, ছাত্র ভাইরা আছেন, বোনরা আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের জন্য হারাম করেছে, কেন সেটাকে জেনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কেন এর জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এর জন্য শাস্তির মুখোমুখি হইতে হবে, কেন? কারণ বৈবাহিক যে সম্পর্ক হয়, এই সম্পর্কটাতে প্রথমত সামাজিক কমিটমেন্ট থাকে। আপনি দেখবেন যে কোনো বিয়েতে উভয় পক্ষের পাত্রপাত্রীর বাইরেও তাদের অভিভাবকদের অংশগ্রহণ থাকে, কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি থাকে, লিখিত পঠিত হয়। শুধু দুইটা পরিবার না, বরং দুইটা পরিবারের পাশাপাশি দুইটা বংশ, দুইটা সমাজ, দুইটা বলয়ের মানুষের মধ্যে জানাশোনা হয়, সবার মধ্যে জানাজানি হয়। এখানে সাধারণত এতগুলো মানুষের ইনভলভমেন্টের মাধ্যমে একটা সিস্টেমিক্যাল সম্পর্কের কারণে এখানে পরস্পরের প্রতি জুলুমের পরিমাণ খুবই কম, সংখ্যা কমে যায়, একেবারে কমে যায় জুলুমের সংখ্যা। আর শুধুমাত্র ব্যক্তিগত চয়েসের মধ্য দিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপিত হয়, সেখানে যেহেতু অন্য কোনো পারিবারিক বা সামাজিক কোনো বন্ধন থাকে না, কমিটমেন্ট থাকে না, সেখানে কিন্তু স্বেচ্ছাচারিতার সুযোগ অনেক বেশি থাকে। বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো হয়, এগুলোর যে লাস্টিং, এগুলোর যে টেকসই, এগুলো কতটা সাস্টেইন হয়, আর বৈবাহিক সম্পর্কগুলো কতটা সাস্টেইন হয়, এই দুইটাকে পার্থক্য করার জন্য তো কোনো জরিপের প্রয়োজন নেই। আমাদের কমন সেন্স দিয়ে আমরা আমাদের সমাজে যা হচ্ছে সারাদিন দেখতে পাচ্ছি। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে পরস্পরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা, প্রতারণা করা, আর আমাদের প্রচলিত অর্থে আপনার যেটাকে বলে ছেঁকা দেওয়া, এগুলো যে পরিমাণ হয়, স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে কি ওই পরিমাণ তো দূরের কাছে, তার ধারে কাছেও হয় না। কেন ইসলাম বৈবাহিক সম্পর্কের কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে? আপনি বলবেন, ভাই এটা তো আমাদের দেশে কথা বললেন, উন্নত দেশে অবস্থা আরো খারাপ। সারা জীবনে আমি একটা কথা প্রায় বলি, আপনাদেরকে যারা নাটক সিনেমার মাধ্যমে সারাক্ষণ অভিনয় করে করে ভালোবাসা এবং প্রেমের ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, কিভাবে প্রেমকে জয় করতে হবে, অবৈধ সম্পর্ক করে আপনি অসামাজিক কার্যকলাপ করে প্রয়োজনে বাবা মাকেও কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, ঘর ছেড়ে কিভাবে পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতে হবে, এগুলো সারাদিন যারা ট্রেনিং দেয়, তাদের নিজেদের সম্পর্কগুলোর অবস্থা কত করুন, সেদিকে তাকালে আপনি বুঝতে পারবেন এগুলোর অবস্থা, পরিণতি কোথায়। কেন ইসলাম এগুলোকে হারাম করে? দেখুন, একজন মানুষ যা খুশি তা করতেই পারে, কিন্তু ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে বলে। ইসলাম আমাদেরকে বলে কন্ট্রোল করতে। তরুণদেরকে আজকে এই ভোগবাদী পৃথিবী বলবে তুমি ভোগ করো, উন্মাদনা করো, উচ্ছলতা দেখাও, কিন্তু ইসলাম বলবে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ভোগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, ত্যাগ বা কন্ট্রোলের জন্য যোগ্যতার প্রয়োজন হয়। আমরা সেই তারিক বিন জিয়াদের সন্তান, যে তারিক বিন জিয়াদরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, জ্ঞানে, বিজ্ঞানে, কোরআন এবং হাদিসে, ইসলামী জ্ঞানে, জাগতিক জ্ঞানে, সব দিক থেকে সমৃদ্ধ করে গেছে। সেই তারিক বিন জিয়াদের সন্তান হিসাবে আমাদের যৌবনের উচ্ছলতা হারিয়ে যাওয়াটা আমাদের মানায় না। আমাদের নিজেদেরকে সংযত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে হবে নিজের বৈধ জীবন সঙ্গিনীর জন্য। আর যদি এটাকে অজাগায়, কুজাগায়, অপাত্রে কুপাত্রে আপনি নষ্ট করে বেড়ান, তাহলে একটা সময় আপনার ওই ভালোবাসার পুঁজিতে টান পড়বে, আপনি আফসোস করবেন কেন ইসলাম এটাকে নিষেধ করেছে। অতএব আমি আমাদের তরুণ ভাই বোনদেরকে, তরুণীদেরকে, তরুণদেরকে আহ্বান করতে চাই
যে হারামকে না বলুন, হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ এত দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনার জন্য। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।